বিশ্ব আকার যুদ্ধে এখন নতুন প্রতিদ্বন্দ্বিতা। ফ্রান্সের রাফাল বনাম চীনের জে-10সি। প্রযুক্তি, গতি, অস্ত্রবহনের ক্ষমতা আর দামের ক্ষেত্রে দুই ফাইটারের মধ্যে পার্থক্য অনেক। তবে প্রশ্ন একটাই, আধুনিক যুদ্ধে কে এগিয়ে থাকবে? ফ্রান্সের দাসো এভিয়েশন তৈরি রাফাল হল বহুমুখী যুদ্ধ বিমান। এটি ঘণ্টায় ২,২০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং পারমাণবিক অস্ত্রবহন সক্ষমতা। অন্যদিকে চীনের জে-10সি হল আধুনিক ফাইটার জেট, শক্তিশালী অ্যাভিনিক্স এবং উন্নত রাডার সিস্টেম সহ। তবে রাফালের সেন্সর ফিউশন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটিকে আরও নির্ভরযোগ্য করেছে। গত মে মাসে ভারত এবং পাকিস্তানের সংঘাতে রাফাল যুদ্ধবিমানের উপস্থিতি নিয়ে আলোচনা ছিল। পাকিস্তানের দাবি, তারা চীনের জে-10সি ব্যবহার করে ভারতের রাফালকে ভূপাতিত করেছে, যা ভারত সরকার স্বীকার করেনি। এবার বাংলাদেশেও জে-10সি যুদ্ধবিমান নিয়ে আলোচনা তোলপাড় করছে। খবর অনুযায়ী চীনের সঙ্গে $220 কোটি চুক্তিতে বাংলাদেশ 20টি জে-10সি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। জে-10সি বিমানের রপ্তানিযোগ্য সংস্করণ হল জে-10সি। দুটি যুদ্ধবিমানই 4.5 প্রজন্মের, অর্থাৎ AF-35 বা পঞ্চম প্রজন্মের ফাইটারের তুলনায় রাডারে ধরা পড়ার ঝুঁকি কিছুটা বেশি। রাফালের উন্নত সেন্সর এবং বাজিটর রাডার এটিকে অনেক আধুনিক যুদ্ধবিমানের সমতুল্য করেছে। এছাড়া রাফাল দুটি ইঞ্জিনে চালিত, যেখানে জে-10সি একক ইঞ্জিনে। 2 ইঞ্জিন থাকায় রাফাল একটির আঘাত পেলেও অপরটি চালু থাকতে পারে। ভারী অস্ত্রবহন এবং কম্প্যাক্ট রেডিয়াসের ক্ষেত্রে রাফাল এগিয়ে। এটি দীর্ঘ দূরত্বের লড়াইয়ে উপযোগী, যেখানে জে-10সি শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের লড়াইয়ে কার্যকর। রাফাল বিভিন্ন মিশনে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং ক্রুজ মিসাইল ব্যবহার করতে সক্ষম, যা জে-10সির তুলনায় বেশি ভার বহন করতে পারে। দুটি বিমানের দামেও বেশ পার্থক্য রয়েছে। রাফালের বেস ফ্লাইওয়ের দাম প্রায় $80 থেকে $125 মিলিয়ন। কনফিগারেশন অনুযায়ী $200 মিলিয়নেরও বেশি হতে পারে। অন্যদিকে জে-10সি তুলনামূলকভাবে সস্তা, ইউনিট প্রতি $40 থেকে $60 মিলিয়ন। বিশ্লেষকদের মতে, পরিষ্কার আবহাওয়ায় এবং দক্ষ কৌশল অবলম্বন করলে রাফাল জে-10সির তুলনায় সুবিধা পাবে। তবে জে-10সির PL-15 মিসাইল সঠিক কৌশলে ব্যবহার করা হলে এটি দীর্ঘ দূরত্ব থেকে রাফালকে চ্যালেঞ্জ দিতে সক্ষম।